প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব অত্যাচারের উপর আল্লাহ যেভাবে শাস্তি নেমে আসে। আল্লাহ তাআলা মানুষকে অফুরন্ত সুযোগ দিয়ে রাখেন, ভালো মন্দ সব ধরনের সুযোগ দিয়ে রাখেন, এর জন্য নির্ধারিত সময় দেন তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে কেউ বিনয়ী হয়ে পরকালের চিরস্থায়ী জীবনের সম্বল তৈরি করেন। পৃথিবীর জীবনে অহংকার বড়াই করে অন্যের ক্ষতির কারণ হয়ে ওঠে না, পরকালে নিজেকে নিয়োজিত করেন। সমাজে ভালো সব দৃষ্টান্ত স্থাপন করেন, মানুষের ভালোবাসা কুড়ান। কেউ আবার রবের দেওয়া সুযোগের অপব্যবহার করে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যের উপর জুলুম নির্যাতন যাচ্ছে তাই আচরণ করে। ক্ষমতার সামনে তারা এতই অন্ধ হয়ে যায় যে পরবর্তীতে কি হবে তা নিয়ে ভাবার সুযোগ থাকে না তাদের। আচার আচরণে তারা বুঝিয়ে দেয় যে তাদের দমানোর অথবা উচ্ছৃঙ্খল জীবনের হ্রাস টানার কেউ নেই এই পৃথিবীতে। কোনো পরশক্তি তাদের কিছু করতে পারবে না, এমন বেপরোয়া ভাবনা তাদের আরও বেশি উচ্ছৃঙ্খলা জীবনযাপনের উস্কে দেয়। তারা নিজেদের আরও বেশি অপরাজেয় ভেবে বসেন। কিন্তু এই ক্ষমতা, শক্তি বা যাচ্ছে তাই জীবন চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা একদিন এর হ্রাস টেনে ধরেন, মানুষকে তার ক্ষুদ্রতা বুঝিয়ে দেন। যখন আল্লাহ তাআলা ক্ষমতা আঁকড়ে ধরে থাকার সীমালঙ্ঘনকারীদের পাকড়াও করেন, তখন তাদের কোনো কুটকৌশল কাজ করে না, কোনো পন্থাই তাদের মুক্তি দিতে পারে না। ক্ষমতার লাগাম তখন পাল্টে যায়। একসময় নিজের পক্ষে কাজ করা শক্তিগুলোই নিজের বিরুদ্ধে কাজ করতে শুরু করে।